কর্মী ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার। আসলে সারা দেশে যে কাণ্ড শুরু হয়েছে সেটি কল্পনাও করা যায় না। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু হবে এটা কোনো কল্পনাও করা যায় না। আমি সকলকে ধন্যবাদ জানাই। সকলে আজকে আমাদের এই সমাবেশে যোগ দিয়েছেন, সকলে এসেছেন, সকল সমাবেশ বা এসেছেন, সকলকে আমার অন্তর্গত ধন্যবাদ জানাই। আমি যেটুকু দেখছি গত সোমবার আমার বাড়ি কিন্তু এখানে সবাই জানে শাহরুখে, কিন্তু বর্তমান জয়নন্দের আরেকটু উত্তর পাশে বকুলতলার একটু উত্তর পাশে চৌরঙ্গি বাজার, এটি সবাই হয়তো জানে না। এই চৌরঙ্গি বাজারে গতকালকে গিয়েছিলাম। এই চৌরঙ্গি বাজারে একজন মহাজন ব্যবসা করে, কোনো রাজনীতিতে জড়িত নয়, কোনো রাজনীতি করে না, কোনোদিন 10 টাকা রাজনীতির তার সঙ্গে ঢুকে নাই। সেই মানুষটি সত্যবাবু নাম, সেই মানুষটির গোডাউনে আগুন দিয়েছে এবং খুশিবাবু সেই অংশে গোডাউনে রয়েছে। আচ্ছা, হিন্দু ভাইরা বলেন 1400 বস্তা ধান সেই গোডাউনে রয়েছে। আমরা হিন্দু ভাইরা যারা রয়েছি তারা মনে করি যে ধান হচ্ছে আমাদের লক্ষ্মীর প্রতীক, লক্ষ্মী দেবী। 1400 বস্তা ধান যদি একটা গোডাউনে পুড়ে, তাহলে সারা দেশে এমন কতগুলো গোডাউন পড়েছে, কত বস্তা ধান পড়েছে, এই দেশে শান্তি আসবে কেমন করে? চিন্তা করেন, একটা গোডাউনে 1400 বস্তা ধান, আরেকটা গোডাউনে 500 বস্তা ধান। যেই গোডাউনে সোমবারে আগুন লেগেছে, আজ পর্যন্ত আগুন চলতেছে। তাহলে চিন্তা করতে হবে যে 1400 ধান পড়েছে, এরকম কত বস্তা ধান পড়েছে, এটা বলবার জানে না সারা বাংলাদেশে। এমনি করে এদের উদ্দেশ্য হচ্ছে যে এরকম যারা বড় লোক, যারা অনেক ধন সম্পদ রয়েছে, তাদের বাড়ি লুটপাট করবো, তাদের বাড়ি জ্বালিয়ে দিব, তাহলে ছোটখাটো হিন্দুরা এমনিতে হয়তো আমাদের ছেড়ে পালিয়ে যাবে, সমস্ত ধন সম্পদ আমরাই দখল করবো। যত হিন্দু রয়েছে সারা দেশবাসী সকলে জেগে উঠুন। এই এমনি করে লুটপাট আগুন এরকম করে যেন না চলতে পারে, সবাই সজাগ হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই।